जय माता दी दर्शक बंधु सत्य संजय आपनादेर स्वागत दर्शक बंधु आमी संजय दा आपनादेर संजय दा। लेकिन आज आपको बोलना पड़ेगा कि मेरा भजन जो था वो कैसा था। भजन आमी आज के मन प्राण दिए आमी गेয়েছি लिखेছি সুরটা তো অবশ্যই আমার নয় আমার শুধুটুকুনি ভাঙা গলা কিন্তু ভজনটা আশা করি আপনাদের ভালো লেগেছে কেন আমার নিজেও শুনতে একটু ভালো লাগলো যখন করলাম না তাহলে দর্শক বন্ধুদের শোনাবই ज़्यादा से ज़्यादा क्या होगा संजय दा এটা মিস্টেক করেছে ওটা মিস্টেক হতেই পারে ভাই संजय दा কোনো গায়ক নয় संजय दा শুধু মাতাজির জন্য भजन करे बस और किछु नहीं। और बात भी सही है 100 बात की एक बात स्वीकार कीजिए दास की वंदना तुमी स्वीकार करो तुमी ग्रहण करो आमार अनुरोध आमार बिनती आमार समस्त किछु तुमी एकटु देखो बस और किछु नय। दर्शक बंधु आमी जखन माने अनेक छोटोबेलाय शुनेछिलाम कथाटा सबाई जाने अवश्यई जे माने कथाटा आमार मायेर तरफ थेके एकटा माने मार संगे एकटा तर्क करे उठेछिलो। आमी माके छोटोबेलाय बोलताम मा तुमि संसारे नेमेছো कि तुमि आर ईश्वरेर प्रति तोमार भक्ति थाकबे छेले मेয়েদের माया छेले मेয়েদের समस्या संसारेर समस्या तखन से आमाके एकटा कथा बोललो संजय खूब बुझिए बोललो आमी अतटा बोझाते हयतो आजके पारबो ना जे जो गृहस्थ आश्रम गृहस्थ जो है गृहस्थ ओटाओ एकटा आश्रम এই কথাটা আমাকে বললো সে কথাটা অতি সত্য। একটা আশ্রমে চলতে হলে একটা নিয়ম মতো চলতে হবে একটা কায়দা মতো চলতে হবে এবং সেই আশ্রমের নীতি অনুসার আমাকে চলতে হবে। যদি আমি মনে করি যে আমি গৃহস্থ আশ্রমের একটি অঙ্গ আমাকে সেই কায়দায় চলতে হবে সেই আশ্রমের কায়দায়। আর কি কায়দা আমরা সবাই জানি কায়দাটা কি আলাদা করে আমাদের বলতে আমরা সবাই বুঝি। ওই আশ্রমের মধ্যে সবথেকে জরুরি যেটা হলো সেটা হলো তাদের লালন পালন তাদের ধ্যান রাখা তাদের রক্ষা করা যাদেরকে আমরা জীবনে নিয়ে এসেছি অর্থাৎ আমাদের সন্তান। একটা সন্তান নিয়ে আসা মানে নয় যে ভাই বিয়ে হয়েছে বাচ্চা হয়ে গেল না। আমি সব সময় মনে করি মিনিমাম যে এটা একটা মানে লাইফ টাইম একটা প্রজেক্ট বাচ্চা জীবনে আনা একটা মানুষকে জীবনে আনা তার মানে ভাই আপনাকে আজীবন নিজেকে তার সঙ্গে জড়িয়ে রাখতে হবে। আপনাকে সেই দায়িত্ব যেটা সে আশ্রম আপনাকে প্রদান করেছে সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এর মধ্যে অনেক ব্যাপার আছে সেগুলো আপনি জানেন অবশ্যই। একটা বাচ্চা তো বাচ্চাই থাকবে রে বাবা সে আপনার মতো আর বুদ্ধিমান আর শিয়ানা তো হতে পারে না হতে পারে কি এটা মা বাবার কর্তব্য দুজনেরই যে সে বাচ্চাকে কিভাবে তাকে মানুষ করতে হবে। আর আমি একটা জিনিস জানি আমি কেননা আমার উপরে কেউ শাসন করেনি মা শেষের দিকে করতো কিন্তু সেটা আমার ইচ্ছেকৃত মতোই করতো আমার ভালো লাগতো তুমি মা আমার উপরে একটু শাসন করো কোনোদিন তো করোনি এবার করো। একটু বাইরে একটা আওয়াজ আছে ভাই একটু আস্তে কথা বলতে বলো।
তো শাসনও দরকার, কিন্তু সব কিছুরই করার একটা ভঙ্গি এবং কায়দা আছে। একটা আশ্রমের মধ্যে থেকে, গৃহস্থ আশ্রমের মধ্যে থেকে আপনি আপনার সন্তানকে গালাগাল দিতে পারেন না, উল্টোপাল্টা এমন কিছু অপ্রসঙ্গ করতে পারেন না যেটা আশ্রমের মধ্যে করা উচিত নয়। কেন, আমি একটা জিনিস জানি, আপনি যেটা দেবেন আজকে সেটাই কালকে পাবেন। আপনি আজকে যদি আপনি আপনার সন্তানকে সম্মান দেন, তারা পরবর্তীকালে আপনাকে সম্মান দেবে। এটা ঘটনা। আপনি যেটা দেবেন সেটাই পাবেন। লাইফ ইজ অল অ্যাবাউট গিভ অ্যান্ড টেক। আপনি সবসময় মনে করবেন যে আপনি ঠিক, আপনার সন্তান ভুল, নট নেসেসারি। শেখার কিন্তু কোনো শেষ নেই। হয়তো আপনি আপনার সন্তানের কাছ থেকে কিছু শিখতে পারেন, সন্তান তো শিখবেই অবশ্যই, কিন্তু আপনাকেও কিছু শিখতে হবে তার কাছ থেকে। লেখাপড়া কেন তাকে বোঝালে কত, এবং বলেন আমি অনেকবার বুঝেছি না, বারবার বোঝাতে হবে এবং খুব নম্রভাবে, মিষ্টিভাবে বোঝাতে হবে, বারবার বোঝাতে হবে। আরে কোন একদিন তো সেটা লাগবে রে বাবা। আপনি আপনার কর্তব্য তো করছেন, তাকে আপনি বলছেন, ভালোভাবে বলতে হবে যে কেন লেখাপড়া, কি কারণে লেখাপড়া। সে যে লাইনটা বেঁচেছে সেই লাইনটা ওর পক্ষে ভালো কি নয়, আপনি আবার মত দেবেন, শুধু মত। তাকে বলতে হবে না এই তোকে ডাক্তার হতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, না। সে নিজে বলবে, সন্তান নিজে আজকের ডেটে বলবে যে আমাকে কি হতে হবে। আমার মা আমাকে বলেনি যে তোমাকে জ্যোতিষী হতে হবে। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, তার প্রমাণ আমি দেখাবো আপনাকে, সামনে মঙ্গলবারই দেখাবো যে আমার ছোটবেলা থেকে কি আমার ইচ্ছে বা আমার স্বপ্ন ছিল। ছবি দেখে তো বুঝতে পারবেন। বাস, সন্তানের প্রত্যেক কষ্ট আপনাকে বুঝতে হবে, শুধু আপনার নজরিয়া দিয়ে নয়, তার নজরিয়া দিয়েও। আজকে আপনার বাচ্চা বড় হয়ে গেছে, সে বলছে আমি প্রেমে পড়েছি, ঠিক আছে, অবশ্যই তাকে বলার দরকার যে ভাই প্রেম অন্ধ হয়, কিন্তু তুমি অন্ধ হয়ে যেও না। আপনি আপনার মত নিশ্চয়ই দেবেন, কিন্তু তার তরফ থেকেও আপনাকে কিন্তু বুঝতে হবে যে সে কোথায় দুর্বল হয়ে পড়েছে। সেও কি আশ্রমের কায়দা মতো কি চলছে? সেই কায়দাগুলো তাকে বুঝিয়ে দিতে হবে। সে আপনার সন্তান, সে বাচ্চা, সে হয়তো বোঝে না, সে হয়তো বড় হয়ে গেছে। একটা দাড়ি গোফ হয়ে যাওয়ার মানে নয় যে সে বড় হয়ে গেছে, বা মেয়ে বড় হয়ে গেলে তার মানে নয় যে সে বড় হয়ে গেছে, না। মা বাবার কাছে সবসময় সন্তান বাচ্চা। বোঝানো আপনার দায়িত্ব। যদি না বুঝতে পারেন তাহলে তার অনেক তারিকা আছে। এই যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা বসে আছি, স্বাভাবিক কালকে আপনার মেয়ে বলবে আমি কোনো একটা অসামাজিক কাজ করতে চাই, বা ছেলে বলবে, সেটা তো আর ডাক্তারবাবু সারাবে না, ইঞ্জিনিয়ার বাবু সারাবে না, উকিল বাবু সারাবে না, সেটা একটা জ্যোতিষী সারাবে। সন্তান, এর বয়স অল্প, অভিজ্ঞতা কম, সে হয়তো কোনো সময় ভুল করতেও পারে, কিন্তু তার ভুল ঠিক করা, সেই ভুলের মধ্যে তার সহযোগিতা করা, সেই ভুলের মধ্যে তার সাথ দেয়া, এটাও তো আশ্রমের কায়দার মধ্যে পড়ে। বরঞ্চ ওকে বলে তুই, মানে উল্টো পাল্টা তাকে গালাগাল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মিনস নাথিং।
ছেলেমেয়েরা ভুল করতেই পারে। আপনারা কি ভুল করতে পারেন না? আমরা কি ভুল করতে পারি না? আমরাও ভুল করেছি। মানুষের পক্ষে ভুল করাটাই তো স্বাভাবিক, অস্বাভাবিক নয়। প্রত্যেক মুহূর্তে অন্তত যতটুকুনি আপনি পারেন সেই নজর, সেই ধ্যান সন্তানের ওপরে অবশ্যই অবশ্যই। আজকের সন্তান বোকা নয়। আমরা হয়তো বোকা ছিলাম ছোটবেলায়, তারা নয়। তাদের পুরো পৃথিবী তাদের মুঠে রয়েছে। আরেকটা জিনিস বলছি আপনাকে, কোনোদিন ডিসকারেজ করবেন না বাচ্চাদেরকে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি আপনাকে। আমাদের মা বাবাদের একটা অভ্যেস সবসময় ডিসকারেজ করা। এই তুমি গায়ক হতে চাও, কি তুমি গান করবে? মানে আমি জাস্ট বলছি। আর মনে আছে আমি ছোটবেলায় মাকে একবার বললাম যে মা আমি না একটা ডিজাইনার হতে চাই। তখন এই ডিজাইনারের এত নাম যশ ছিল না, মানে এমন একটা জায়গা ছিল না ডিজাইনারদের। তা মা বলছে তুই কি দর্জি হবি? মানে চিন্তা কর, মানে স্ট্রেট একটা জবাব দিয়ে দিল। কিন্তু যদি আমি বলি যে মা ঠিক আছে আমি কসমেটিক সার্জন হব, তখন মা বলবে ও তুই কি নাপিত হবি? আমি আমার কথা বলছি। কিছু কিছু কথা মানুষকে ডিসকারেজও তো করতে পারে, তার দোষ নয়। সে হয়তো সেই পরিবেশে মানুষ হয়েছে যেখানে তাকে এই কথাগুলো তাকে বলতে হচ্ছে। কিন্তু দর্শক বন্ধু, আমরা যদি না বুঝি তাহলে আর আমরা কি বোঝাবো আর কি করে কি হবে? দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। বাচ্চারা দায়িত্ব নেবে কি নেবে না সেটা পরের কথা, সেটা তাদের ধর্ম, তাদের মানুষ কথা, সেটা তাদের মধ্যে ঢোকাতে হবে না। আপনাকে আপনার কায়দা মতো যেটুকুনি দরকার করে যেতে হবে, তাদের জন্য সব সময় করে যেতে হবে। ছেলে কোনো বিয়ে করে কেস কামারিতে ফেসে গেল, মেয়ে কোনো অসুবিধার মধ্যে পড়ে গেল, হতেই পারে। তার মানে নয় যে সে খারাপ। তার হয়তো কপালের দোষে সে ঠেকায় পড়েছে। তার কপালকে ঠিক করা, তার গ্রহ নক্ষত্রদের সুষ্ঠু করা হয়তো তারা বোঝে না, কিন্তু আপনারা তো বোঝেন। আর অবশ্যই এটা বিশ্বাসের ব্যাপার। আমাকে অনেকরা বলে যে সঞ্জয় দা আপনার কাজের গ্যারেন্টি আছে, অনেকরা বলে আমাকে। আমি কিন্তু কোনোদিন আজ পর্যন্ত, এত বছর হয়ে গেল, আমি কোনোদিন বলি না গ্যারেন্টি। আচ্ছা দাদা ভাই ঠাকুরকে মানেন? বলে হ্যাঁ। ধর্ম মানেন? বলে হ্যাঁ। পূজা আচারকে মানেন? হ্যাঁ। তীর্থযাত্রা মানেন? হ্যাঁ। কেন মানেন? বিশ্বাস। এই শাস্ত্রকে আপনাকে বিশ্বাস করেই মানতে হবে। এই শাস্ত্রের মধ্যে যদি সেই জোর থাকতো না, তাহলে বড় বড় নেতা অভিনেতা হাতে আংটি পরতো না, গলায় তাবিজ কবচ পরতো না। আর দেখে নিন আপনার বাড়িতে যে কটা ঠাকুর আছে, প্রত্যেক ঠাকুরের বাজুতে যদি কবচ না থাকে, তবজ কাবিজ, আপনি আমাকে এসে বলবেন, যান দেখিয়ে দেবেন। স্বয়ং বিষ্ণুকে এই দুনিয়াতে এসে নিজের কষ্টকে দূর করার জন্য হোমযজ্ঞ করাতে হয়েছিল, হ্যাঁ কি না? দেখে নিন, রামায়ণ পড়ুন। যে কোনো
কষ্টের নিবারণ শুধু আমাদের দেশে নয়, পুরো পৃথিবী মানে এটা, মানে যারা মানে আর কি। আর বলে না ভগবান তাদের জন্য যারা ভগবানকে মানে, আরে ধর্ম তাদের জন্য যারা ধর্মকে মানে, যারা ধর্মকেই মানে না তাদের জন্য কিসের ধর্ম? ভগবান তাদের জন্য যারা মানে ভাই, আর যারা মানে না তাহলে তো এটা পোস্টার, কিছুই নয়। আমরা ছোটবেলা থেকে মেনেছি, প্রমাণিত হয়েছে আমাদের জীবনে। ও বাপরে বাপ, এই শক্তিকে না ভাই চ্যালেঞ্জ করা কোনো দিকই যাবে না, কোনো দিক দিয়ে, কোনো যুক্তি দিয়ে নয়। উনি যুক্তিও প্রদান দেখিয়ে দিয়েছেন, দেখো ভাই বলে অন্তত সঞ্জয় কাপুর যুক্তি ছাড়া কোনো কিছু মানবে না বা করবে না। আমি করব না, কিন্তু যুক্তি মাতাজি আমাকে বুঝিয়ে দিয়েছে যে ভাই আমি আছি। আর একবার নয়, কয়েক লাখবার তো বলবো না, কয়েক হাজারবার ইয়েস। একবার তো কোইন্সিডেন্স হতে পারে, হাজারবার তো কোইন্সিডেন্স হতে পারে না ভাই। বিশ্বাস আরো জেগেছে, আরো জেগে, যেমন যেমন বিশ্বাস বাড়ছে তেমন তেমন উঠছে সঞ্জয় দা। হ্যাঁ দর্শক বন্ধু, আমি বলছি না যে আপনারা সবাইকে জ্যোতিষীকে মানতে হবে, সেটাও বলিনি। যেখানে আপনার বিশ্বাস, যার কাছে আপনার বিশ্বাস, অবশ্যই জ্যোতিষ শাস্ত্রই আপনার গ্রহগুলোর দোষকে খণ্ডন করবে, আর কোনো শাস্ত্র করবে না। যদি মানেন যে কপালে দোষে ভুগছেন, যদি মানেন, আর যদি মানেন যে না ভাই আমি সব জানতা এবং আমি আমার কপাল নিজে তৈরি করব, তাহলে ঠিক আছে ভাই, ভালো থাকুন, তাহলে ভালো থাকুন। সেই ক্ষমতা যদি আপনার মধ্যে থাকে যে না ভাই আমার কারোর দরকার নেই, আমি যা করব নিজে করব, সেটা তো ভাই, সেটা তো আলাদা। সেটা আশ্রমের কায়দার মধ্যে কিন্তু পড়ে না। একটা আশ্রম বলে আপনাকে সবাইকে মেনে নিয়ে চলতে হবে, সব কিছুকে মেনে নিয়ে চলতে হবে, এবং কোনো জায়গায় কোনো পর্যায়ে যদি কোনো ভুল ত্রুটি কারোর হয়, সেটা ঠিক করার মানেটাই জীবন। এটা আমি আমি কোনো জ্ঞান দিচ্ছি না দর্শক বন্ধু, আমি জাস্ট একটা বাস্তব কথা বলছি। আমি গ্রহ নক্ষত্রের কথা বললে আপনারা হয়তো বুঝবেন না। আমি যদি এক্ষুনি বলে দিই শনি জানুয়ারি মাসে কিন্তু প্রবেশ করবে কুম্ভ রাশিতে, বৃহস্পতি পয়লা বৈশাখে প্রবেশ করবে, আপনি বুঝবেন না, সাধারণ মানুষ বুঝবেন। আমি আমার যেটুকুনি অভিজ্ঞতা আমি আপনাদের কাছে আমি প্রকাশ করি, বাস। আর জোর করে তো আসি না, আপনারা এত বছর চেয়েছেন তার জন্য আসি। একদিন হয়তো জোর করে আসবো, দুদিন জোর করে আসবো, 22 বছর 23 বছর টানা তো আসবো না ভাই। অনেক এলো অনেক চলে গেল, কেন চলে গেল জানি না, সেটা তাদের প্রবলেম। তারা টিকতে পারেনি, কোনো মিডিয়াতে সেইভাবে টিকতে পারেনি। হ্যাঁ দর্শক বাবু, সন্তান in English is a priceless possession. অমূল্য সম্পদ সন্তান, মনে রাখবেন, সেটা কোনো মূল্য নেই। ওটা ওই সন্তানকে ভালো রাখা, সুষ্ঠু রাখা, বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য, আমাদের কর্তব্য।
আমরা যদি না পারি তাহলে সেটা বললাম জ্যোতিষশাস্ত্র জয় মাতা দি আছে। আমি সব সময় বলি, আমাকে লোকেরা বলে দাদা জ্যোতিষশাস্ত্র কি ঠিক? আরে ভাই, জ্যোতিষশাস্ত্র আমার তৈরি করার নয়, আমার আবিষ্কার করার শাস্ত্র নয়, প্রায় 4000-5000 বছর পুরনো। শাস্ত্রের মধ্যে যদি সেই জোরটা না থাকতো তাহলে, আর এখানে বসেই আমি গণনা কিভাবে করি আপনি বলুন? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তো আর আন্দাজের কথা হয় না, হয় কি? আর মাতাজি দিব্যি, আমি আজ পর্যন্ত, অনেকরা করে যে আপনি আমাকে ফোন করুন আমি যা কথা আমি একবারও করিনি, একদিনও না। যেটা জেনুইন ফোন সেটা নিয়েছি। কারোর পাশে পয়সা দিয়ে কাউকে আমি বসাইনি, কোনো অ্যাঙ্কারকে, যে তুমি আর ঢাক বাজাও, নেভার, প্রয়োজনই হয়নি। কি দরকার? আমার কাজ কথা বলবে ভাই, আমার কাজ কথা বলবে। মাতাজি যদি মনে করে আমি উপযুক্ত তাহলে আমি উপযুক্ত, আপনারা যদি মনে করেন আমি উপযুক্ত, আমি উপযুক্ত। দশটার মধ্যে একটা লোক খারাপ কথা বলতেই পারে, আমাকে নিয়েই বলতে পারে, বলুক, তাতে কি হয়েছে? 9 জন ভালো কথা বলছে, তো যারা 9 জন ভালো কথা বলছে তাদের কথা শোনা যাবে, নাকি যে একজন বলছে তার কথা শুনবো? দুনিয়া কি আওয়াজ, খুদা কি আওয়াজ ভাই। বেশিরভাগ যারা বলছে সেটাই ঈশ্বরের কথা। भगवान को किसने देखा है? अगर 10 में से 9 आदमी बोल रहे हैं भाई आप सही हो, तो सही हो। আমি আমার কথা না, আমি সবার কথা বলছি। 10 জনের মধ্যে 9 জন যদি বলছে আপনি ভালো লোক, আপনি ভদ্রলোক, আপনি ভদ্রলোক, বাস। আপনার বাড়ির লোকেরা কি বলছে আপনার সম্বন্ধে আমার জানা দরকার নেই। আসুন দর্শক বন্ধু একটু কথা বলি। হ্যাঁ, পাঠাও বাবু। জয় মাতা দি। জয় মাতা দি স্যার, গুড ইভিনিং। আমি সৌমিক গাঙ্গুলি বলছি আগরপাড়া থেকে। আচ্ছা সৌমিক বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। জন্ম তারিখ বলো। 8894। ওকে, দ্যাটস 8894। জন্ম সময় বলো। দুপুর 3টে, আগরপাড়াতে জন্ম। আচ্ছা, আপনার আমি অনেকদিন ধরে দেখি এবং অনেকদিন বাইরে লাইন দিলাম স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো পেয়ে গেলে না শেষ পর্যন্ত। হ্যাঁ অবশ্যই। কেন? তোমার বিশ্বাস ছিল সঞ্জয়দার প্রতি, তোমার একটা কনফিডেন্স ছিল যে আমি সঞ্জয়দাকে পাবো এই ফোনে, তা পেয়েছো অবশ্যই। তো জন্মস্থান কোথায়? ওই আগারপাড়া, ঠিক আছে। সৌমদ্বীপ না? সৌমিক, আচ্ছা সৌমিক। দাঁড়াও একটু, সৌমিক ধনু লগ্ন সিংহ রাশি, ধনু লগ্ন সিংহ রাশি। দাঁড়াও একটু, লগ্নপতি রাহু যুক্ত, চতুর্থপতি রাহু যুক্ত। লেখাপড়া কোন একটা জায়গায় এসে নিশ্চয়ই ডিস্টার্ব করেছিল। হ্যাঁ স্যার, এইটা স্যার। দেখো আমি বললাম তোমাকে, দ্বিতীয় কথা যে শনি বক্রী, তুমি কি তোমার মা বাবার একমাত্র সন্তান নয়? হ্যাঁ স্যার, একমাত্র সন্তান। আচ্ছা, যে বাড়িতে বর্তমানে থাকো সেটা কি বাপির ব্যক্তিগত নামে নয়? না, বাবার ব্যক্তিগত নামে। সঙ্গে কোনো নাম জয়েন্ট নেই তো? না না। আচ্ছা, এই বাড়ি থেকে তোমাকে বাবু দূরে যেতে হবে। হ্যাঁ, এখানে থেকে তোমার মনে হচ্ছে না বিশেষ কিছু হচ্ছে, হচ্ছে কি না? আমি গভর্নমেন্ট সার্ভিস জানতে চাই। এক মিনিট, তুমি তোমার সার্ভিসের সম্বন্ধে জানতে চাও, তাই তো? হ্যাঁ, রেল হবে, তোমার সরকারি চাকরি 100% হবে, তুমি চেষ্টা করছো। এবং দেখি, আশা করি খুব শিগগিরই, সামনে যে পয়লা বৈশাখ আসছে তার মধ্যে একটা সুখবর হয়ে যেতে পারে, কিন্তু পোস্টিংটা বাড়ি থেকে একটু দূরে হবে। আচ্ছা। হ্যাঁ, কলকাতার মধ্যে হয়তো হবে না, কলকাতা জেলাতে হয়তো হবে না।
আচ্ছা, ভবিষ্যতে কি আসার চান্স আছে, মানে ট্রান্সফার নিয়ে চান্স আছে? না না, তোমাকে বেশিরভাগ জীবনে বাইরেই থাকতে হবে। কেননা আমি কি বললাম, তুমি কিন্তু এখানে তোমার থেকে আজ পর্যন্ত তোমার বয়স হয়ে গেছে মোটামুটি 29 বছর বয়স। 28? আরে বাবা 28 কি কম বয়স হলো? না না, অনেক বেশি। তা আজ পর্যন্ত তুমি কিছু উল্লেখযোগ্য করতে পেরেছো বলো সত্যি? না না। ওর কারণ হলো যে তোমার জন্মস্থান কিন্তু তোমার কর্মস্থান নয়। কর্মের জন্য তোমাকে তোমার জন্মস্থান ছাড়তে হবে, মনে রাখবে আমার কথা। যত দূরে যাবে এখান থেকে ততটা বেশি লাভ হবে তোমার জীবনে, ততটা বেশি উন্নতি হবে তোমার। আচ্ছা স্যার, WBCS ফর্মে পাস করবো? সরকারি চাকরি তোমার 100% হবে ভাই। এবং আমার যতদূর মন বলছে তোমাকে রাজ্য সরকার চাকরি ছাড়াও তোমাকে সেন্ট্রাল গভর্নমেন্টও চেষ্টা করা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মন বলছে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টই হবার চান্স বেশি আছে, কেননা তুই বাড়ি থেকে দূরেই যাবে আমার মন বলছে। আচ্ছা স্যার, আমি লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করবো স্যার, যদি কিছু মনে না করেন। 1 মিনিট দাঁড়াও। এক মিনিট, একটা কথা আমি বলে দিই তারপর তুমি বলবে। বিবাহ কি এখনো হয়নি? না। ঠিক ঠিক বললাম না ভুল? না, হ্যাঁ ঠিক, সরি। বলো এবার। ভবিষ্যতে কোনদিন জমি কিনতে পারবো চাকরি বাকরি পাওয়ার পরে? না, সেই যোগটা আমি খুঁজে পেলাম না বাবু। আচ্ছা আচ্ছা। আমি খুঁজে পাইনি ভাই। আচ্ছা, বিয়ে থা হবে তো জীবনে? দেখো, ভালোবাসাতে তো তুমি ব্যর্থ, এতে কিন্তু কোনো সন্দেহ নেই, ঠিক না ভুল? একদম ঠিক। বিয়ের জায়গাটা একটু দুর্বল হয়ে রয়েছে বাবু সৌমিক, কিছু মনে করো না। এই জায়গার জন্য, এটা ঠিক করার জন্য একটা প্রকৃত জ্যোতিষকে দেখাতে হবে, তার কাছে প্রতিকার করাতে হবে, নইলে সরকারি চাকরি তোমার নিশ্চিত, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু বিয়ে নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। আচ্ছা ঠিক। হ্যাঁ, বলে দিলাম বাবু। আর লাস্ট কথা, শরীর স্বাস্থ্য তোমার খুব একটা ভালো যায় না, বয়স অল্প। আমি কি ঠিক বললাম না ভুল? একদম, পেটে একটু ট্রাভেলসে ভুগছি। এটা বহুদিন ধরে ভুগছো, কথাটা সত্যি না মিথ্যে? এই এক সপ্তাহ প্রায় যন্ত্রণা হচ্ছে পেটে। তুমি ধ্যান রেখো বাবু, বলে দিলাম, শরীরের ধ্যান রেখো। ধন্যবাদ। হ্যালো। হ্যালো, জয় মাতা দি। বলুন, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা আচ্ছা। রয়। কি রয়? কবিরাজ রয়। আচ্ছা, কবিরাজ। কবিরাজ বাবু কার সম্বন্ধে জানবেন? আমি একটু আমার বোনের সম্বন্ধে জানতে চাই স্যার। বোনের যদি নাম বলেন। বোনের নাম হচ্ছে সুপর্ণা মান্না। সুবর্ণা যদি জন্ম তারিখ বলেন। 1998। 30/1/1998। 30/1/98। 98? হ্যাঁ স্যার, সময় যদি বলো বাবু। সময় হচ্ছে স্যার 7টা থেকে 7:05 মধ্যে। আরে বাবা, সকালে না সন্ধে? সকাল সকাল সকাল। সেটা বলতে হবে, আমি কি করে জানবো? সরি সরি। 7টা, ঠিক আছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে স্যার হাওড়া। আচ্ছা, সুপর্ণা, দাঁড়াও একটু। মকর লগ্ন এবং কুম্ভ রাশি, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, প্রচণ্ড টেনশানে রয়েছে এবং কোনো কিছুই মনের মতো বা আশামূলক ফল কিন্তু বোন পাচ্ছে না বর্তমানে। পাচ্ছে কি? না স্যার, 1 মিনিট। প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাকে এই বয়সে ও প্রশ্ন করতে হচ্ছে তোমার বোনকে নিয়ে। ওর প্রায় 25 বছর হয়ে গেল, বিবাহ কি এখনো হয়নি? না স্যার, সেরকম হয়নি এখন। আচ্ছা, আমি জানি কি? না স্যার। আরে 25 বছরের মেয়ের বিয়ে হতেও পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। ওর বিয়ে নিয়েও কিন্তু একটা সমস্যা রয়েছে এবং আমার যতদূর মন বলছে আজকের ডেটে মেয়ে কোনো সরকারি চাকরির সঙ্গেও যুক্ত নেই। না স্যার, ও ট্রেনিং নিয়েছে, একটা নার্সিং ট্রেনিং। তো আমি বললাম সরকারি চাকরির সঙ্গে যুক্ত নেই, কথাটা বলছিলাম, অর্থাৎ সরকারি চাকরি করে না। করে কি? না 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 না। আর আরেকটা কথা বলবো,
ওর নিজের নার্সিং ট্রেনিং নিচ্ছে বা যা কিছু, কিন্তু ওর নিজেরও তো শরীর খুব একটা ভালো যায় না, যায় কি? না স্যার, না স্যার, আর প্রত্যেক কথা ঠিক বললাম না ভুল? একদম ঠিক। এবার বলো। স্যার ওই একটু চাকরির ব্যাপারে একটু জানতে চাই, আর একটু বিয়ের ব্যাপারে। জানি না ভাই, দুটো জায়গায় একটু মানে ওর চাকরি, সরকারি চাকরি হওয়াটাও অতটা সোজা বা সরল সহজ নয়, সেই জায়গাও প্রচণ্ড বাধা রয়েছে, প্রচণ্ড অসুবিধে দেখা যাচ্ছে। এবং দ্বিতীয়, ওর বিয়েতেও কিন্তু বড় আকারের বাধা দেখা যাচ্ছে। কিছু মনে করো না, মানে এই ধরনের জাতিকাকে ইমিডিয়েটলি একটা ভালো জ্যোতিষের কাছে গিয়ে দেখানোর দরকার আছে এবং প্রতিকার করার দরকার আছে। ভুলবে না আমার কথা আজকে যেটা আমি বললাম, ঠিক আছে? না 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 স্যার, ঠিক আছে। হ্যাঁ, আমি বলে দিলাম ভাই, তুমি জানো সমস্ত দিক দিয়ে প্রবলেম রয়েছে আজকে সুপর্ণার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। না না, আমার কথা রাখার জন্য তোমাকে হ্যাঁ বলতে হবে না। আমার প্রত্যেক কথা ঠিক ছিল না ভুল আগে বলো। না না, ঠিক আছে স্যার, একদম ঠিক। ঠিক আছে, আরে যেটা প্রয়োজন, তুমি বিভিন্ন রোগে ভুগছো, তুমি ডাক্তার দেখাবে না কেন? সোজা কথা, মানে রোগ মানে কপালের দোষে যদি ভুগছো, তুমি তো জ্যোতিষের কাছে যাবেই বা না কেন? ওখানে গিয়ে যদি ভালো হতে পারে তাহলে তো সেটা করা উচিত। জয় মাতা দি। জয় মাতা দি, জয় মাতা দি। সঞ্জয়বাবু, আমি দেওঘর থেকে বলছি। আচ্ছা, দেওঘরে আপনার এই চ্যানেলটা যাচ্ছে কি? হ্যাঁ, সিটি মাধ্যমে আছে। হ্যাঁ, সিটি কেবলের মাধ্যমে আছে। বাপরে, দেওঘর মানে তো অন্য রাজ্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঝাড়খণ্ড। বাপরে, এটা মানে ঝাড়খণ্ডে চলে যাচ্ছে? বিশ্বাসই হচ্ছে না। কার সম্বন্ধে জানবেন আপনি? হ্যাঁ, নিজের সম্বন্ধে? নিজের সম্বন্ধে। নাম কি হ্যাঁ, আপনার? নাম কি? আমার নাম অমিত, অমিত কুমার মুখার্জি। অমিত দা, আপনার জন্ম তারিখ যদি বলেন। 17 আগস্ট 1984। 1984? আচ্ছা, সময় যদি বলেন। হ্যাঁ, ওই এখন প্রেজেন্ট সময় আছে। আরে জন্ম সময়টা বলুন। হ্যাঁ হ্যাঁ, 3:15 দুপুর বেলায়, মানে PM। এক মিনিট। আর জন্মস্থান কোথায় বাবু? আমার দুর্গাপুরে। আচ্ছা, পশ্চিমবাংলায়। হ্যাঁ, দুর্গাপুর। বাবু, ধনু লগ্ন মেষ রাশি, ধনু লগ্ন মেষ রাশি। দাঁড়ান একটু। হ্যাঁ হ্যাঁ। চতুর্থপতি বৃহস্পতি বক্রী। আমার মন যেন বলছে জীবনে তেমন কোনো পরিস্থিতি এসছিল বা এসছে যেখানে আপনাকে আপনার মায়ের থেকে দূরে থাকতে হচ্ছে বা হয়েছিল। হ্যাঁ, আগে হয়েছিল। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে বাড়িতে বর্তমানে আপনি থাকেন সেটা হয়তো আপনার ব্যক্তিগত নামে নয়। না, মানে ব্যক্তিগত না, আমার বাবার নামে আছে। আচ্ছা, আমি জানি না, আমি বললাম আপনার ব্যক্তিগত নামে নয়, সেটা বাবার নামে। আর নেক্সট কথা, মনে হচ্ছে লেখাপড়াও কিছুটা অমিতবাবু ডিস্টার্ব করেছিল আপনার। না, মোটামুটি আমি এখন M.Com করেছি। সেটাও বাড়ি থেকে দূরে গিয়ে করেছিলেন? না, বাড়িতেই, মানে আমি এই যে সৎসঙ্গ DU ইউনিভার্সিটিতে করেছি। আচ্ছা, সেটা তো দিল্লি ইউনিভার্সিটি হয়ে গেল, এটা তো পশ্চিমবাংলা ইউনিভার্সিটি ছিল না। না, ওইখানে মানে কোর্সটা DUর এখানেই হতো। আচ্ছা, আমার বর্ন এন্ড বর্তপ আমি দেওঘরেই করেছি। কোনো কি সরকারি চাকরির সঙ্গে যুক্ত আপনি? না, আমার এখন বর্তমান পরিস্থিতিটা আমি জানতে চাইছি। বর্তমান পরিস্থিতি একটাই আমি বলবো, যে মেন্টালি খুব বেশি আপনি ডিস্টার্বড হয়ে রয়েছেন। শরীর মনও ভালো যাচ্ছে না, ভাগ্য তেমনভাবে সাথ দিচ্ছে না, সব কিছু যেন আটকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এটাও হতে পারে যে মান সম্মান নিয়ে টানাটানি পর্যন্ত হয়ে যেতে পারে। বর্তমান সময়টা আমি ঠিক জানতে চাইছি যে এখন বর্তমান সময়টাতে মানে এটা একটা আপনার সঞ্জয়বাবু আপনার সাথে একটা ডিসকাস করার জন্য। না, ঠিক আছে, সব কিছু তো আর ডিসকাস টিভি পর্দায় করা যাবে না, কিন্তু বর্তমানে স্থিতি এটাই বলছে যে আরও 1 বছরের একটু কষ্ট
আপনার ছকের মধ্যে দেখা যাচ্ছে আরো 1 বছর। হয়েছে না? 100 বার। আপনি নিজেও জানেন যে সমস্যাগুলি আপনি জড়িয়ে আছেন সেগুলো একদিন বা 1 মাস বা 2 মাসে ঠিক হবে না, হবে কি? না না না, এখন একটা সময়। ওকে দাদা, ঘড়ির কাঁটা বলছে যেতে হবে। দেখো দেখা খুব শিগগিরই হবে। যারা দূরে থাকে, আবার বলে দিই, আমি তো জানি না এত দূর দূর চ্যানেল যাচ্ছে, তো তারা ফোনের ওপরে যোগাযোগ করে তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে সঞ্জয়দার সঙ্গে কথা বলতে পারে, কিন্তু অগ্রিম ভিজিট জমা করার পর যদি দূরে থাকেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি জানি না অ্যাকচুয়ালি এত দূর যাচ্ছে, আমি তো, আমার আইডিয়া ছিল না। দেওঘর ঝাড়খণ্ডে চলে যাচ্ছে। তো সঞ্জয়দাকে 7 দিনই পাওয়া যায়, কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা। যদি ইচ্ছে থাকে অবশ্যই আসতে পারেন যদি ইচ্ছে থাকে। বা স্ক্রিনের ওপরে যে নম্বরগুলি রয়েছে মোবাইল নাম্বার, সেগুলো একটু টুকে রাখুন, কোন সময় প্রয়োজন হতে পারে কেউ জানে না। तो भजन भैया मेरे को फिर गाना पड़ेगा वो जो मैंने शुरू में गाया है, चरणों के मैया के मैं शीश झुकाता हूँ, स्वीकार कीजिए दास की वंदना, स्वीकार कीजिए दास की वंदना, चरणों के मैया के मैं शीश झुकाता हूँ, स्वीकार कीजिए दास की वंदना, स्वीकार कीजिए दास की वंदना। जय माता दी।